আসসালামু আলাইকুম। আজকে ব্লগ ভিডিওটা শুরু করছি রান্না থেকেই। তো বুধবার দিন আমি আজকে কি রান্না করলাম তা তো থাকছেই। তারপর থাকছে হচ্ছে এক ভাইয়ের একটা কমেন্টস পড়ে কিছু মনের কথা আপনাদের মাঝে শেয়ার করব। আসলে ভাইয়ের কমেন্টসটা না আমার কাছে খুব ভালো লেগেছে। আর শীতের মধ্যে প্রথম পালং শাক দিয়ে একটা নতুন রেসিপি আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটা কিন্তু দেখতে হবে, না স্কিপ করে, না টেনে। আর অনেকেই না ভিডিও না দেখে কমেন্টস করেন, এটা কিন্তু ভালো লাগে না, আমি কিন্তু বুঝতে পারি। তো দেখতে থাকেন। আর বাকি রান্নাটুকু ওই পালং শাকের দিয়ে কী তৈরি করি তারপরেই শেয়ার করব, এবং আমার কিছু মনের কথা আপনাদের মাঝে শেয়ার করব। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে যান, কমেন্টস করেন, লাইক দিয়ে শুরু করেন ভিডিওটা দেখা। এখন আমি চিন্তা করতেছি যে আমি পালং শাক আলুকে সিদ্ধ করে কি একটু পাকোড়া বানাবো, নাকি শুধুই আর কি ধরেন এভাবে এখন মাখাবো, বুঝতে পারতেছি না। দেখি কি করি। এমনিতে দেরি হয়ে গেছে, 7:45 বাজতেছে। তো ভাবছি একটু নাস্তা বানাবো, আলু কুচি, পালং শাক, আর এই যে এখানে আহ, কেটে রাখছি কি, এই যে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, পেঁয়াজ, আর আদা রসুন আর জিরা বাটা দিব একটু, ভালো লাগবে। আর তো কাবাব মশলাটা দিলেই, আর একটা ডিম দিব, আর আটা দিব। যেহেতু ময়দা আমার ঘরে নাই, চালের গুঁড়া নাই, বেসন নাই, এই তিনটার মধ্যে একটা দিলেই হয়তো। আমার বড় ছেলেটা কি পরিমাণ হাঁচি দিতেছে দেখছেন, ওর ঠান্ডাটাও কমতেছে না। আয়া তুমি গেঞ্জি পরো একটা। হ্যাঁ, গেঞ্জি পরে নাও, ওর আবার গরম বেশি, কিছুই পড়তে চায় না, গায়ে কিচ্ছু দিতে চায় না, এমন একটা অবস্থা। এখন আমি দেখি বানানোর পরে ভাজবো, আপনাদের সাথে একসাথে নিয়েই ভাজবো, আর কিভাবে মাখাবো সেটাও দেখবেন, দেখতে থাকেন। আমি আবার এখন একটু সিদ্ধই করে নিলাম, কারণ কি, যদি সিদ্ধ না করতাম না, তাহলে কিন্তু দেখা যেত যে আমি যখন ভাজতেছি তখন আমার তেলটা বেশি টানতো। এমনি তো আমরা গ্যাস্ট্রিকের সমস্যা, আমার আপনার ভাইয়ের সবারই গ্যাস্ট্রিকের সমস্যা। তো তেলটা যদি একটু কম টানে, এর জন্য আর কি আমি একটু সিদ্ধ করে নিলাম। আরও সবজি দিলে মজা, কিন্তু আমার কাছে আলু এবং পালং শাক ছিল, আমি এটা দিয়ে আজকে পাকোড়া বানাবো। আর আটা আছে, যেহেতু ময়দা নাই, আমি ময়দা দিব না, আটাই দিব। আর বেকিং সোডা একটু দিব, আমি সব দিয়ে একসাথে মাখানোর সময় আবার তখন ভিডিওটা অন করব। এখন আমি ঠান্ডা করি একটু। এই যে এখন এই সবগুলো মশলা, একটা ডিম, একটু পরে আটা দিয়ে মাখায় তারপর আমরা ভেজে নেব, ডুবো তেলের বা হালকা তেলে, যে যেভাবে খায় আর কি। আনাসে আওয়াজ করতেছে এরকম, বিড়ালের একটা আওয়াজ হয় না, মেও মেও, এটা আনাজ করতেছে, দেখছেন? মাখানোর পর এখন আমরা ভাজবো, মাখানোর পর এখন আমরা ভাজবো। কই থেকে যেন আওয়াজ হইতেছে, টাইম মতো আওয়াজ হয়, যখন এই ভিডিও করতে যাই তখন কোনো না কোনো আওয়াজ হয়। কোনো কিছু দেওয়ার শুরুতে যদি আমরা একটু বিসমিল্লাহ বলতে পারি না, দেখবেন ওই খাবারটা বরকত থাকে। আচ্ছা, আমি একটা একটা করে দিই। যে আওয়াজ শুনতেছেন, আওয়াজটা, ইস, কোথায় আওয়াজ হইতেছে তো বুঝতেছি না। পালং শাক বা এই যে শীতের মধ্যে এই সবজিগুলা দিয়ে না আমার পাকোড়া খুব ভালো লাগে, খুব। এখন না আমার পরে ভয়েস দিতে ভালো লাগে না, ভালো লাগে না বলতে সময় থাকে না। 7 তারিখের পর ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাব যদি বাচ্চা থাকে। আমি আসলে খুব দূরের উপরে থাকি, বড়টা একটু পড়তে চায় না, একটা পড়া নিয়ে সারাটা দিন বসায় রাখে। অঙ্ক পরীক্ষা হচ্ছে বৃহস্পতিবার, তার জন্য আজকে কিছু একটা বানাইতে পারলাম। হাতে বানায়া খাইলে কিন্তু এটা ভালো। আমরা তো বেশিরভাগ সময় বাইরের থেকে কিনে খাই, এই জন্য। দুইটা বাচ্চার একা একা রাখতে হয় তো, এই জন্য এত সময় পাই না। লবণটা তো চেক করি নাই, খাবারের পরে একবারে চেক করবো না। যারা এই পর্যন্ত আসছেন, দেখতেছেন আর কি, প্লিজ একটা লাইক দিয়ে যান না, একটা লাইক দিয়ে যান, একটা কমেন্ট করে যান সুন্দর করে। তারপরে পারলে একটা সাবস্ক্রাইব করে যেতে পারেন,
যারা লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে যেতেই পারেন। আর লাইক দিলে আমি অনেক আর কি আমার উপকার হবে। আচ্ছা, এগুলো এখন হইতে থাক, তারপর আমরা আবার আসতেছি। একবার উল্টাইছিলাম, তখন আর ভিডিওটা আমি অন করি নাই। যে পরিমাণ ড্রিলের শব্দ ছিল, এখন আবার হয় কিনা আল্লাহ জানে। এটা হইতেছে আমার হয়ে গেছে, এখন জাস্ট আমরা খাবো। যখন খেয়েছি মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, লবণটা হালকা একটু কম হয়েছে, কিন্তু তারপরও খেতে খুব মজার ছিল। আর শীতকালীন এইসব সবজি দিয়ে পাকোড়া খেলে কিন্তু সত্যিই ভালো লাগে। তো এখন আমরা রান্নায় চলে আসলাম। আমার পাকোড়ার শীতের যে পালং শাক দিয়ে রান্না সেটা শেষ। এখন ওই যে বেগুন ভাজছিলাম, বেগুনের সাথে আমাদের ছিল হচ্ছে ডাল এবং আলু দিয়ে ডিম রান্না। তো সেটা আজকে রান্না করতে করতে আমি আপনাদের মাঝে কয়েকটা কথা শেয়ার করব মনের, এবং এক ভাইয়ের কমেন্টসও পড়ে নিব। আচ্ছা আমার বন্ধুরা, বলেন তো র ভয়েসের আমার ভিডিও ভালো লাগে আপনাদের, নাকি এভাবে ভিডিও করতে বেশি আপনাদের পছন্দ হয়? সেটা একটু বলে যাবেন কিন্তু কমেন্টসে। আর এখানে দুইটা ডিম, একটা ডিম হচ্ছে আমার বড় ছেলের আর একটা ডিম হচ্ছে আমার সিদ্ধ। তো আমরা রান্নার মধ্যে একটা দিব, আর একটা হচ্ছে আয়াত তো রান্নার মধ্যে ডিম খেতে চায় না। তো রান্না তো যেভাবে করি না কেন সবাই কম বেশি এটা রান্না করতে পারে। তাই রান্নাটা দেখতে দেখতে আমার কিছু মনের কথা শুনেন, ভাইয়ের কমেন্টসটা পড়েন। এমডি পলাশ ভাইয়ের পক্ষ থেকে একটা কমেন্টস এসেছে, বলেছে যে আপনার শ্বশুরকে আপনি বাবার মতন দেখেন, অনেক ভালো লাগলো আসলে। তো কথাটা আমার কাছে আসলে সত্যি ভালো লেগেছে। আমি আমার হাজব্যান্ডের কাছেও শেয়ার করেছি। তো আমার শ্বশুরকে নিয়ে আর কি একটা ভিডিও দিয়েছিলাম রোজার উপলক্ষের, যে রোজা রেখেছি কার দ্বারা। ওই ভিডিওটা সবাই ভালো ভালো কথাই লেগেছে, আমার সত্যি খুব ভালো লেগেছে। আমার কাছে নেগেটিভ কমেন্ট তেমন একটা আসে না, আর আসবেই বা কেন, আমি নেগেটিভ তো কিছুই দেখাই না। তো এই কথাটা আমার ভালো লাগছে এই কারণে যে ওইখানে অনেকেই বলছে, অনেকে না 3-4 জন বলেছে যে আমার নাকি অনেক ভাগ্য, আমি অনেক ভাগ্যবতী যে আমি এরকম শ্বশুর শাশুড়ি পেয়েছি। 10 মিনিটের ভিডিওতে কি বোঝা যায় যে আমার কতটুক আর কি, কে আমাকে কতটুক কী করলো। সত্যি কথা বলতে গেলে যে প্রতিটা ফ্যামিলিতেই ভালো মন্দ থাকে। আরেকটা কথা শেয়ার করি, আমি কিন্তু এটা ঠিক নিজের যোগ্যতায় বা নিজের কারণেই আবার আমি আমার শ্বশুরের সাথে আবার সম্পর্ক ভালো হয়েছে। 1 মাস আগেও কিন্তু আমার শ্বশুর আমার সাথে অত একটা কথা বলতো না, সেটার কারণও আমি আপনাদের মাঝে একদিন ইনশাল্লাহ শেয়ার করব। প্রতিটা ফ্যামিলিতেই মনে রাখবেন যে আপনার তৃতীয় ব্যক্তি থাকবে, যে আপনাকে আপনার শ্বশুর শাশুড়ির কাছে, আপনার বাবা মার কাছে, কিংবা আপনার প্রিয় মানুষের কাছ থেকে আপনাকে সরিয়ে রাখতে, তাদের পজিশন ভালো রাখার জন্য। তো আমি আর ব্যক্তিগত কোনো কথা শেয়ার করতে চাই না। আমি যেহেতু 2024 সালে এসেছি, আমার ভালো কিছু আপনাদের মাঝে আর কি উপভোগ করাবো, বিনোদন দিব। তো আমি খারাপ কিছু আর আপনাদের মাঝে শেয়ার করাইতেও চাই না। 16 বছর আমার বিবাহিত জীবন, 16 বছরের জীবনটাকে আমি অনেক কিছু দেখে ফেলেছি। সংসারের প্রথম বউ হলে যে কত কিছু ফেস করতে হয় সেটা আমি জানি, আর যারা আছেন তারা অবশ্যই জানবেন। তো আমি খারাপটা কিন্তু আবারও বলছি শেয়ার করব না, আমি ভালো দিকটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর সম্পর্কে খারাপ দিকটা কেই বেশি শেয়ার করে বলেন তো? খারাপ দিকটা শেয়ার করলে তো মানুষ আমাকেই খারাপ বলবে, শুধু শুধু না বুঝে না জেনে। তো আমি চাই আমাদের সম্পর্কে এরকমই থাকুক। হ্যাঁ, এটা বলবো যে আমি যদি চাই সম্পর্ক ভালো হতেই হবে, কারণ সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব তো আমারই। আর যেহেতু আমারও 2টা ছেলে আছে, 2টা ছেলের বউ আসবে ইনশাল্লাহ, তো আমি যেমন কর্ম করব তেমনই পাবো। তাই ভাইয়ের কমেন্টসটা আমার খুব ভালো লেগেছে, তাই আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম। কথার মধ্যে কোনো ভুল পেয়ে থাকলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আর এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।